এখনো বেকারত্ব বরণ করছে। আগামী সরকার, তারেক রহমানের সরকার, এই যদি আপনার ক্ষমতাসীন হয় তাহলে কি ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে? আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আপনাদেরই ছেলে, আমি সেই অর্থে বলি, এই যে কর্মসংস্থানের বিষয়টা, আপনারা বিগত সময়ে 3 বার সরকারকে দেখেছেন, খালেদা জিয়া সরকারকে। এবছর আপনারা দেখেন, বিগত সময়ে আপনার প্যাসেঞ্জার দেখেছেন, এবছর আপনারা দেখেন কর্মসংস্থান, কি ধরনের কর্মসংস্থান আমরা পেতে পারি। কর্মসংস্থানের মধ্যে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, বিশেষ করে শিক্ষিত তরুণ এখন কর্মসংস্থানের বাইরে। বিএনপি তাদের পরিকল্পনায় কর্মসংস্থানকে বড় ধরনের গুরুত্ব দিয়েছে। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, টুইটার ব্যবহার করেন, ইনস্টাগ্রাম ব্যবহার করেন, আপনারা জানেন ফ্রিল্যান্সার একটা বিষয় আছে। এই ফ্রিল্যান্সারদের জন্য তারেক রহমান কি ধরনের উদ্ভাব, কি ধরনের কাজগুলো করে সহজভাবে আমাদেরকে আয়ের উৎস, আয়ের ব্যাপারে আমাদেরকে সহযোগী করতে পারে। যেমন ফ্রিল্যান্সারদের জন্য পেপ্যাল সহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু করা, তরুণ প্রজন্মের জন্য দেশব্যাপী ক্যাম্পাস ভিত্তিক উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা আয়োজন, বিজয়ীদের স্টার্টআপ ফান্ড, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান, কর্মসংস্থান সহজ করার বিনিয়োগ নীতি গ্রহণ, দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমানো, গ্রামের শিক্ষাহীন, গৃহহীন, প্রবীণ ও দীর্ঘমেয়াদী বেকারদের জন্য লক্ষ্য ভিত্তিক কর্মসংস্থান প্রোগ্রাম চালু করা, মেধাভিত্তিক সরকারি নিয়োগ ইত্যাদি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করার আশু কার্যকর পদক্ষেপ নেবে আগামীতে ক্ষমতাসীন হওয়া তারেক রহমান সরকার। যদি আপনারা ধানের শীষে ভোট দেন, ভোট দিব কিসে? ধানের শীষে। এটা মনে রাখতে হবে। আমাদের 12 তারিখ সকালবেলা আমরা যারা ফজরের নামাজ পড়বো, যেহেতু আমরা এখানে সবাই 100% মুসলিম, ফজরের নামাজ পড়ে আমরা ভোট কেন্দ্রে যাব এবং ভোটার লাইনে দাঁড়াবো, সুন্দরভাবে ভোট দেব। আমরা অতীতে যেই ধরনের নির্বাচন দেখেছি, ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচন এর কোনো কিছুই হবে না। আগামী নির্বাচনটা হবে অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং আমরা খুব আনন্দের সহিত আগামী ভোটটা দেব। এই